তো নমস্কার দর্শক বন্ধু, আজকে যারা নতুন ইউটিউব চ্যানেল রয়েছেন বা নতুন যারা ইউটিউব খুলেছেন, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি যে বেসিক্যালি দেখবেন আপনাদের নতুনত্ব যখন আপনি ভিডিওটি করছেন, আপনার অজান্তেই দেখতে পাচ্ছেন কপিরাইট স্ট্রাইক ক্লেম এসছে অথবা কপিরাইট স্ট্রাইক এসছে। এবার আসছি কপিরাইট স্ট্রাইক কী এবং কপিরাইট ক্লেম কী, কীভাবে তুলবেন, দুটি উপায় আপনাদেরকে বলে দেবো। খুব সহজেই কম সময়ের মধ্যে আপনি কিন্তু তুলতে পারবেন এক কপিরাইট স্ট্রাইক। এটা সাধারণত কি, প্রথমে বলি, যদি আপনি অন্য কারোর ভিডিও আপলোড করে সেটি যদি আপনি পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে। যদি ওনার মনে করে, যে ব্যক্তির আপনি ভিডিওটি আপলোড করলেন তিনি যদি মনে করেন যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে অথবা নয়। এবার আসে কপিরাইট স্ট্রাইক কীভাবে তুলবেন। কপিরাইট স্ট্রাইক তোলার অনেক উপায় রয়েছে। প্রথমত এটি দেখতে পাচ্ছেন আমার একটি কপিরাইট স্ট্রাইক এসছে, তো সেই ভিডিওটা আপনার সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কপিরাইট স্ট্রাইক এসছে, তো দেখাচ্ছে একটু সার্ভার স্লো আছে। এই দেখতে পাচ্ছেন আমার যে লিখতে আছে, দেখুন চ্যানেল ভাইলেন্সে লেখা আছে, দেখুন চ্যানেল। আচ্ছা, প্রথমে এবার একটু বলে দেই যে কিভাবে খুলবেন। প্রথমে আপনি মোবাইল অথবা যদি এরকম ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে, আপনার ক্রোম ব্রাউজারে লিখবেন studioyoutube.com। তারপর ঠিক চ্যানেল যে ড্যাশবোর্ড রয়েছে, এখানে যে চ্যানেল ড্যাশবোর্ড, ওখানে উপরের দিকে দেখতে পাবেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক 1 of 3, অর্থাৎ যদি কারো একটা হয়, কারো দুটো হয়, কারো তিনটে হয়। তো আমার যেহেতু একটি পড়েছে এবং এটি কিভাবে তুলব সে বিষয়ে আপনার সঙ্গে উপস্থাপন করছি, ঠিক আছে। তো এটি কিন্তু আপনাদের প্রথমে দেখতে একটা কপিরাইট স্ট্রাইক। তো এই কপিরাইট স্ট্রাইক দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ বা কপিরাইট স্ট্রাইক এখানে কিন্তু একটি দেখা যায়। তার কারণ কি, যে ইম্পর্টেন্ট নোটিফিকেশন যে ভিডিও ইজ ব্লক সাম টিউটোরিয়াল, অর্থাৎ এটাকে আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন থেকে কিন্তু এখানে এটাকে ব্লক করে দেওয়া আছে। তার কারণটা দেখুন কি লেখা আছে, পরিষ্কার করে দেখুন। লেখা আছে কি, উই রিসিভ এ কপিরাইট, একটাই কপিরাইট স্ট্রাইক, উই রিসিভ এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ইউ ভিডিও বেসড অন অ্যাপ্লিকেশন কপিরাইট ল, উই রিমুভ দ্য ইউর ভিডিও ফ্রম ইউটিউব অ্যাজ এ রেজাল্ট। তাই ইউর ভিডিও আজ রিমুভ করে দেওয়া আছে ইউটিউব থেকে, ইউর চ্যানেল রিসিভ করেছে একটা স্ট্রাইক, এবং ইফ ইউ গেট 3 কপিরাইট স্ট্রাইক ইউর চ্যানেল অ্যালং উইথ এনি অ্যাসোসিয়েটেড চ্যানেল উইল বি সাবজেক্ট টু রিমুভাল। অর্থাৎ ইউটিউব থেকে একটা নোটিফিকেশান দিয়েছে, তারা একটি রিমুভ করে দেওয়া আছে যে রিসিভ তারা স্ট্রাইক পেয়েছেন। এবং আমার উপায় কি, আমার প্রথম উপায়, তিনটি উপায় আপনি করতে পারবেন এই কপিরাইট স্ট্রাইক তুলতে পারবেন। প্রথম উপায়টা বলে দিচ্ছি যে ডু ইউ নাথিং স্ট্রাইক এক্সপায়ার আফটার 90 দিন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার 90 দিন হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ভিডিওটি কপিরাইট স্ট্রাইক উঠবে না। এবং সেই সমস্ত বলেছে যে লং অ্যাজ ইউর কমপ্লিট কপিরাইট স্কুল, অর্থাৎ 90 দিনের মধ্যে আপনাকে কপিরাইট স্কুল সম্পন্ন করতে হবে, তাহলে কিন্তু এটি উঠে যাবে। নাম্বার 2, রিকোয়েস্ট রেস্ট্রিকশান, অর্থাৎ এ কথার মানে হচ্ছে যে রিকোয়েস্ট রেস্ট্রিকশান এ কথার মানে যে আপনি যদি মেলের মারফত যে আপনাকে যে কপিরাইট দিয়েছেন, কপিরাইট স্ট্রাইক দিয়েছেন, আপনি কিন্তু তাকে মেলের মাধ্যমে রিকোয়েস্ট করলেন, যদি আপনার ভাষা বা আপনার নম্রতার মাধ্যমে যদি তিনি বোঝেন, ভাষা বোঝেন, বা তিনি সেই ব্যক্তি যদি আপনাকে দয়া করে, তাহলে তিনি কিন্তু কপিরাইট স্ট্রাইক তুলবে। তো আমার মনে হয় না, অনেক ক্ষেত্রে তুলে, অনেক ব্যক্তি ভালো আবার অনেকে খারাপ, তুলতে চায় না। তো আপনি এই অনুরোধ করে মেলের মাধ্যমে সেটা কিন্তু তুলতে পারবেন। এবার সে সাবমিট কাউন্টার নোটিফিকেশান, এবং এই কিছু নোটিফিকেশান আসবে আপনার মেলের মাধ্যমে, সেখান থেকে কিন্তু আপনি এই তথ্য দিয়ে কিন্তু আপনি জমা করে কিন্তু তুলতে পারে। তাহলে প্রথম হলো কপিরাইট, এটা হাঁটার জন্য প্রথম হচ্ছে আপনাকে কপিরাইট স্কুল কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মেল করতে হবে যিনি ব্যক্তি কপিরাইট দিয়েছেন, স্ট্রাইক দিয়েছেন। আর তৃতীয়ত সাবমিট কাউন্টার অপশান নোটিফিকেশান অপশানে গিয়ে আপনাকে কিন্তু এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কাউন্টার নোটিফিকেশান ইজ লিগাল রিকোয়েস্ট অ্যাক্সিং ইউটিউব রিকোয়েস্টেড ভিডিও দ্যাট ইজ বিন ইনকারেক্টলি রিমুভ ফর কপিরাইট ইনফ্রিংমেন্ট।
দেখতে পাচ্ছেন তো এই যে জায়গাটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এর ডিটেলসটা এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই প্রসেসে গিয়ে কিন্তু এটা তুলতে পারবে। আর যদি আপনি কোনো কারণবশত যদি ভিডিও ডিলিট করেন তাহলে কিন্তু আপনার স্ট্রাইক উঠবে না। তো বোঝাতে পারলাম এবার সে কীভাবে ওটা হলো। আর কে যে এই যে আপনাকে কি করে বুঝবেন, আপনার মেলের মধ্যে একটি নোটিফিকেশান আসবে, আর যদি না আসে, আর আমার কিন্তু যেহেতু এটি স্ট্রাইকটা পড়েছিল তো এ দেখতে পাচ্ছেন আমার আর 21 দিন বাকি, তো এই 21 দিন মাথায় কিন্তু স্ট্রাইকটা উঠে যাবে। আর যদি আপনি মনে করেন যেটি ইচ্ছাকৃতভাবে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছেন তাহলে আপনি কিন্তু ওনার বিরুদ্ধে এগেনস্টে ক্লেম করতে পারেন। দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ক্লেম, এখানে দেখছি যে আমাকে যে যিনি ব্যক্তি দিয়েছেন অজয় রওয়াল 92@gmail.com, ইনি কিন্তু আমাকে কপিরাইট দিয়েছেন। জানি না ওনার 3 সেকেন্ডের একটি ভিডিও আপলোডের জন্য উনি কিন্তু একটি আমাকে কপিরাইট দিয়েছেন। যাই হোক, এই সাবমিট কাউন্টার নোটিফিকেশানে গিয়ে আমি কিন্তু ওনার বিরুদ্ধে নিতে পারি যে আপ টু 10 US বিজনেস ডেতে ফাইনাল ডিসক্লোজিং অফ দ্য ক্লেম দ্য ফিলিং কাউন্টার নোটিফিকেশান ইউ আর বিগিং লিগাল প্রসেসে গিয়ে আমাকে হাঁটতে হতে পারে, দিয়ে কিন্তু এটা তোলা যেতে পারে। ঠিক আছে, যেহেতু আমার দিয়েছেন এবং আর মাত্র 21 দিন বাকি, তাই আমি চেষ্টা করছি না। তো আপনারা আপনাদের সাধ্যমতো আপনারা নিশ্চিত ভালো উপায় বার করবেন এবং কপিরাইট স্ট্রাইকটা হাঁটাতে পারবেন। তো আমার মনে হয় আপনাকে কপিরাইট স্কুল 90 দিনে সম্পন্ন করতে হবে এবং একটি মেলও করতে হবে। যদি মেল না করে প্রথমত বলে ভিডিও ডিলিট করবে না, তাহলে এইভাবে কপিরাইট স্ট্রাইক তোলা যায়। ঠিক আছে, তা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কপিরাইট স্ট্রাইক কীভাবে তুলবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। যদি কোনো সমস্যা হয় SMS করবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।